নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো মাছের ডিম লাউ পাতার মধ্যে দিয়ে পাতুরি করব। এইভাবে মাছের ডিম পাতুরি করলে খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি লাউ পাতা নিয়েছি আর মাছের ডিমের মধ্যে দিব আমি রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। এবার লাউ পাতার মধ্যে আমি মাছের ডিমগুলো নিয়ে নিচ্ছি। এই মাছের ডিমের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি, রসুন থেতো করে নিয়েছি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি, 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিচ্ছি, আর একটা আলু নিয়েছি, আলু কুচি করে কেটে নিয়েছি তা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কুচি। কাঁচা ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। পাতুরিতে সরিষার তেল দিলে পাতুরি খুবই টেস্টি হয়। এবার আমি হাত দিয়ে সব উপকরণ ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব উপকরণ মাছের ডিমের সাথে ভালো করে লেগে যায়। আর যারা আমার এই রেসিপির ভিডিওটা দেখছেন তারা প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি নতুন বন্ধু আমার এই রেসিপির ভিডিওটা দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি মাছের ডিম ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি লাউ পাতার মধ্যে মাছের ডিম নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ করে। এভাবে লাউ পাতার মধ্যে মাছের ডিম নিয়ে লাউ পাতা ভাঁজ করে আমি বেঁধে নিচ্ছি। ভালো করে লাউ পাতা বেঁধে নিতে হবে, না হলে মাছের ডিম বেরিয়ে যেতে পারে। তাই আমি ভালো করে বেঁধে নিচ্ছি। এভাবে কে কে মাছের পাতুরি লাউ পাতার মধ্য দিয়ে খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি, এভাবে আমি 3টা বানিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেল আমি একটু গরম করে নিচ্ছি। দেখুন গরম হয়ে গেল। এবার আমি লাউ পাতার মধ্যে যে মাছের ডিমের বড়া নিয়েছি তা দিয়ে দিলাম। প্রথমে একটা দিয়ে দিলাম, এরপর এটা এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি। দেখুন এক পাশ হয়ে গেল। এবার আমি বাকি আরও 3টা যে পোটলা বানিয়ে নিয়েছি তাও দিয়ে দিচ্ছি। এই মাছের ডিম একটু সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিব। ঢাকনা তুলে নিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে মাছের ডিমের বড়া বানালে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয়। দেখুন উল্টিয়ে নিয়েছি। এভাবে মাছের ডিমের পাতুরি বানালে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। এপাশ ওপাশ উল্টিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। দেখুন ঢাকনা তুলে নিয়েছি। মাছের ডিমের পাতুরি প্রায় হয়ে গেল। আবারও আমি উল্টিয়ে দিচ্ছি।
এভাবে উল্টিয়ে দেখুন মাছের ডিমের পাতুরি আমার কমপ্লিট হয়ে গেল। এবার একটা থালের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন তিনোটা আমি নামিয়ে নিয়েছি। একটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন খুলে নিচ্ছি, দেখতে খুবই লোভনীয় লাগছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগবে।